সাতক্ষীরার মুসলমানেরা রে, সহিহ মুসলিম থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই। মাহশরের মাঠে আমার আল্লাহ ডাক দেবে, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ বলো কি? তুমি তো রব্বুল আলামিন, কি করে তুমি ক্ষুধার্ত থাকো? আল্লাহ বলবেন, ও বান্দা, তোমার পাশেই মানুষ ক্ষুধার্ত ছিল, অভাবী ছিল, রাত্রিবেলা না খেয়ে ঘুমাইছে। তুমি যদি সেই দিন আমার ক্ষুধার্ত বান্দার কাছে খাবার পৌঁছাইতা, সেই দিন আমি মালিকের খাবার খাওয়া হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর বান্দা বলবে, রব বলেন কি? আল্লাহ বলেন কি? আপনি তো রব্বুল আলামিন, আপনি কি করে অসুস্থ হন? আল্লাহ পাক বলবেন, বান্দারে আমার তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি যদি তার সেবা করাইতা, ওষুধ কিনে দিতা, আমি আল্লাহর সেই দিন সেবা করা হয়ে যাইতো রে বান্দা, আমি আল্লাহর সেই দিন সেবা করা হয়ে যাইতো। হা হা, আমরা বুঝি কয়জন এই হাদিস, মানি কয়জন এই হাদিস? আল্লাহর নবী বলতেন, উম্মত প্রত্যেক দিন তুমি খাবারে ঝোল বাড়িয়ে দিবে, এজন্যই তুমি ঝোল বাড়াইবা, কারণ ঝোল বাড়ানোর কারণে তোমার তরকারি থেকে তোমার প্রতিবেশীকে তরকারি তুমি দেবা। তরকারি যদি দাও, তোমার খাবারের সাথে সে অন্তর্ভুক্ত হবে, তোমার খাবার থেকে সে অন্তর্ভুক্ত হওয়ার